আমি এখন শুধু জাস্ট অপেক্ষায় আছি পরীক্ষাটা শেষ করব, তারপরে আর কি মার্কেটের সঙ্গে খেলা হবে। এটা সাগর ভাই আইছে, কিছু বলবে মনে হয়, শুনেন। হ্যাঁ, সেটা ছিল যে ওই আজকে লাইভ মার্কেট আপনি অ্যানালাইসিস করে দেবেন দাদা, পারি, সমস্যা নাই। আচ্ছা বলেন এইটাই যদি। এইটাই তো হচ্ছে যে মানে আপনার যে রিভিউটা বুঝছেন আলামিন ভাই, এটা তো আসলে কি মানে মানে আপনাদের যে কনফিডেন্সটা, হ্যাঁ, এটা কিসের জন্য? তারপর হচ্ছে যে শুরুতে কিন্তু আমি এই কথাটা বলছি যে আপনাদের আসলে অনেক লাকি ম্যান আপনারা, যে আপনারা শুরুতে ওইখানে ওনারে পাইছেন। তা নাহলে আপনাদের যে এদের যে ব্যাপারটা, আপনারা তো ভাই মনে করেন যে মূল বিষয়টা হচ্ছে কি, অনেক এই যে ধরেন তানভীর ভাইয়ের কথাটা যদি বলি, তানভীর ভাইয়ের আমি ওনার প্রোফাইল পিকচারটা দেখলাম, আমি বুঝলাম যে উনি মোটামুটি হচ্ছে যে অ্যাডাল্ট পারসন, উনি 25 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, তো এইখান থেকে আসলে যারা অল্প মানে এখন যারা হচ্ছে ধরেন 20 ইয়ার্স এর মানে এখনো মানে ধরেন ওভারকাম করছে, তা এই মানুষগুলো যদি এই সুপ্ত প্রতিভাটা এই যে যেটা জাগ্রত করে এখন দিচ্ছেন ভাই মার্কেটে, হ্যাঁ, বা অন্যদেরকে উৎসাহ দিচ্ছেন, এই জিনিসটা আপনারা পারতেন না যদি নাইম ভাইয়ের সান্নিধ্যে না আসতেন। আর আপনি যেটা বলছেন না কোর্স, উনার কোর্স তা করে তা তো যদি অবশ্যই। কোনো ব্যক্তি যদি বলে যে আমি ভাই শিখতে পারি নাই, তাইলে ভাই এইখানে আর কিছু করার নাই। কারণ আমরা তো আসলে, আপনারা তো শুধু উনার কোর্সটা করছেন, তো এই জন্য ওনার সম্পর্কে বলতে পারতেছেন। আপনার প্রিভিয়াস 2-4টা কোর্স করতেন যদি, তাহলে বুঝতেন যে আসলে মার্কেটের যে কি অবস্থা আর কিভাবে মানুষ মানে প্রতিনিয়ত ধোঁকা খাচ্ছে প্রতিনিয়ত, বুঝছেন? এই জন্য আমরা বলতেছি যে মানে আমরা প্রিভিয়াস কোর্স টোর্স করছি, এই জন্য বলতেছি যে উনি যেটা মার্কেটে দিচ্ছে এইটার থেকে মানে আমাদের চোখে আর আমাদের দৃষ্টিতে আর কোনো মেন্টর নাই, পাই নাই আমরা। হ্যালো। আলামিন ভাই, আপনিও অনেক ভালো রিভিউ দিয়েছেন, এবং আপনারা পরবর্তীতে এরকম আরো মানে লিডার তৈরি হোক, আমরাও এটা চাই যে নাইম ভাই শিখাচ্ছে, নাইম ভাই মতো মনে করেন যে আরো 10 জন 20 জন তৈরি হোক। এটাই হচ্ছে যে ওনার প্রকৃত মানে সফলতা, যে ওনার স্টুডেন্টরা এখন মেন্টর, এটা হচ্ছে ওনার সফলতা। আপনাদের একটা ছোট করে হ্যালো, ক্লু দেই, আসসালামু শুনেন। আলাইকুম। হ্যাঁ মুন্না ভাই, ভাই, আপনি ঠিক বলছেন। হ্যালো। জি জি জি, সালাম আলাইকুম ভাই। আমাদের, হ্যাঁ হ্যাঁ, সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা আমরা যারা যে এখানে আছি পজিশনে আছি না, সবাই শোনেন শোনেন মিলে আমি বলি, জি জি জি, আমরা যে পজিশনে আছি এখন আলহামদুলিল্লাহ অনেকের এখন স্বপ্ন, আমি এটাই বলতে। রাইট রাইট, এটা বাস্তবতা ভাই। সাগর ভাই, ইয়াসিন ভাইয়ের কাছে শোনো, আমরা যে ক্লাসটা করি কতটা সুবিধা ভাই হয়। কোর্সটা কি করবো? নাইম ভাই, কোর্সটা হুম, বলেন, আমি শুনতেছি, বলেন। বলতেছি, আমি তো আপনার তো এই 10 তারিখ থেকে কোর্স শুরু হবে, তাই না? হুম হুম, 10 তারিখ থেকে শুরু হবে রানিং, যে জুলাই মাসের যেটা। আমার তো আসলে মূলত ব্যালেন্স করতে পারতেছি না, এই কারণে আমি অ্যাডমিশন নিতে পারতেছি না। তাহলে এর পরে কখন আবার শুরু হবে এটা? এটা দুইটা কোর্স তখন একসাথে কন্টিনিউ করব, তো এটা একটা লং টাইম, মানে সামনে মাসে গ্যাপ যাবে এবং তারপরের মাসের 1 তারিখে এই কোর্সটা মানে টোটালি এখন টোটালি তো মানে কনফার্মেশন দুইটা জুলাই কোর্সের চলতেছে, জুলাই চলতেছে, আগস্টে, সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে, তো অনেক লং এটা টাইম। লং টাইমের একটা বিষয়, কারণ এখানে বিষয় মিজান ভাই, হচ্ছে মানে যত দিন যাচ্ছে মিজান আমার। ভাই আসলে কি জানেন, এই কোর্সটা থাকলে অনেক কিছু করা যাবে, বুঝছেন? আপনি এই কোর্সটা আপনি করেন, আর আমার অনুরোধ আমরা একসাথে থাকি, আমরা যারা অনেক ভিন্ন হ্যাঁ, এখানে জায়গায় লস কিন্তু টস একটা করে আসছি, কন্ডিশন তারা আছে, ঠিক আছে? এখানে যে কোর্স করবেন, কোর্স করে প্রফিটেবল হবেন এরকমটা না। আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে হ্যাঁ, যে এটা ঠিক, আমার আমার সময় দিতে গাইডলাইনটা হবে। মানতে হবে। আমার গাইডলাইনটা মানতে হবে, এটা মাস্ট বি। আপনি কি সারাদিন কি করেন না হ্যাঁ করেন হ্যাঁ। ওইটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে আপনি ডিসকাশন গ্রুপে থাকবেন, আপনার প্রতিদিনের কাজ থাকবে, প্রতিদিনের কাজ আপনি মার্কেটে প্র্যাকটিস করতেছেন কি প্র্যাকটিস করতেছেন না, এটা ডিসকাশন গ্রুপে জমা দিতে হবে। বুঝতে পারছেন? এইরকম হচ্ছে আমার মানে, আপনাকে যে আমি তৈরি করব, কিভাবে তৈরি করব আপনাকে নিয়ে, যে আমার একটা আত্মবিশ্বাস আছে যে মানুষের সামনে আমি বলতে পারবো যে ওইরকম একটা স্টুডেন্ট আমার আছে এই গ্রুপে। এখন যদি আপনি নিজেই যদি চেষ্টা না করেন, সারাদিন যদি মনে করেন এই টিকটক স্ক্রল করেন, ফেসবুক দেখেন, ই করেন, মানে আপনাকে যে আমি গত রাত্রে যে ক্লাসগুলো করাইছি এগুলোর কি রেজাল্ট আছে, কি করতেছেন না করতেছেন, এটার একটা ফিডব্যাক দিতে হবে। অ্যান্ড আরেকটা কথা, সেটা হচ্ছে যতদিন আমার কাছে থাকবেন ততদিন আমার গাইডলাইন অনুসরণ করতে হবে। কোর্স শেষ করার পর আপনাকে যে মানি ম্যানেজমেন্ট দেব, মার্কেট আপনাকে হাজার অপরচুনিটি দিবে। $1,000
গ্রো করার মতো, আপনার $20 দিয়ে $1000 গ্রো করার মতো অপরচুনিটি দিবে, কিন্তু রুলস রুলস মানতে হবে, বুঝতে পারছেন? এটাই। কোর্সটা কিভাবে করব? এটা পেইড কোর্স আলাদা হবে। আমি আপনার রানিং ব্যাচে জয়েন হব, বুঝছেন? অ্যাডমিশন নিব কালকে। ইনশাল্লাহ নিতে পারবেন, কিন্তু বিষয় হচ্ছে এটা কোথায় মাথায় ঢুইকা রাখেন যে মানে গাইডলাইনের ভিতরে থাকতে হবে। কি করতেছেন না করতেছেন এটা আমি জানি না, গাইডলাইনের ভিতরে থাকতে হবে। একদিন আগে রিয়েকশন প্যাটারের কোচ কিনছিলাম, কেনার পরে উনি মানে সিগন্যাল দেয় ক্লাস বন্ধ, ক্লাস করানো মানে, বুঝছেন? মানে বাটপার। বিষয়টা হচ্ছে যে এটা আমার যে মানে আমি আমার যে একটা মনে করেন 1 লাখ 2 লাখের মতো আইডি থাকতো, হুম, অ্যান্ড যদি থাকতো, যদি ভিডিও ছাড়তাম, যদি ভাইরাল হতো, প্রত্যেকজন মেন্টরকে নিয়ে আমি কথা বলতাম, তারা কি শিখাচ্ছে, তাদের স্টুডেন্ট কি করতেছে না করতেছে, প্রত্যেকজনকে নিয়ে কথা বলতাম। কিন্তু এখানে একটা হাদিসের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি অপরের দোষকে খোঁটা দিও না, তাহলে আমি পরবর্তীতে তোমাকে কিয়ামতের দিন যে হাসর হিসাব নিকাশ হবে সেদিন আমি তোমাকে খোঁটা দেব না। এরকম হচ্ছে একটা বিষয়। আমি ঠিক দেখেন, আছে, আপনার কথাটা ঠিক আমি আছে। আমি হাদিস মেনে একটু চলাফেরা করার ট্রাই করি। সেটা হচ্ছে আমি যদি 1 গ্লাস পানি খাই, এটা 3 ঢোকে খাওয়ার চেষ্টা করি, 3 পজিশনে 3 সাইজে, মানে এরকম হচ্ছে একটা বিষয়। মানে আমি চেষ্টা করি, হয় কি হয় না এটা আমি জানি না, কিন্তু চেষ্টা করি, ঠিক আছে? এইগুলো ভেবে এগুলো চিন্তা ভাবনা করে আমি ওইরকম কিছু করতে চাচ্ছি না। এরকম কিছু করতে চাইলে আমার একটা রোস্টিং চ্যানেল থাকতো, আমার যে বিহেভিয়ারটা আছে, আমার যে ব্যবহারটা আছে, এটা অনেক খারাপ হয়ে যাইতো, প্রত্যেকজনকে নিয়ে ধুয়ে দিতাম চিপাই নিয়ে, বুঝতে পারছেন? কেউ টিকতে পারতো না। কিন্তু আমি এটা চিন্তা করি, আমার যে ফ্যান্স ফলোয়ার আছে এদেরকে যদি বলি আমি যে ওই মেন্টরটা এইরকম, ওদেরকে দিয়ে ধুয়ে দাও, এটা কিন্তু ওয়ান টাইমের ব্যাপার, ঠিক আছে? 1-2 ব্যাপার, তাকে এই কমিউনিটি থেকে বাতিল করে দিবে, এরকম। আমরা প্রফিটেবল আছি মার্কেটে, বুঝছেন? মানে পাওয়ার ট্রেডার কোচ করছিলাম ইন্ডিয়ান, তারপরে 5 সেকেন্ড আর 10 সেকেন্ডের। আচ্ছা ওই কিতাব এই কিতাব এক্স মেম্বার তো স্ক্রিনটা শেয়ার দেন একটু, দেয়া হালকা পাতলা সেটা দেয়া দেন, আজকে মেম্বার বেশি। আচ্ছা, মার্কেটে, আচ্ছা। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। তো একটা কোশ্চেন করতাম যদি কিছু মনে না করতেন। হ্যাঁ, যতগুলো কোশ্চিন আছে আপাতত করেন, স্ক্রিন শেয়ার দেওয়ার পর করবেন না, কারণ তখন মার্কেটে থাকবে, এক্সপ্লেইন করবো, বলেন। জি। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে আমি তো আপনার মানে সবগুলো ভিডিও মোটামুটি ফলো করি, তো আপনি তো খুব ভালো রিয়াকশন বুঝেন। হ্যাঁ, হুম। তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে দাদা, রিয়াকশনটা কি, ধরেন যে এটা কি মার্কেটে মানে আপডেট করার পর চেঞ্জ হয় না, বা হচ্ছে না না না, মানে এটার কি সবসময় এরকমই দেখেন, থাকে? আপনাদের একটা ভুল ধারণা, সেটা হচ্ছে আমি যদি রিয়াকশন শিখি আমি এখান থেকে প্রফিটেবল হতে পারবো। দেখেন, হোয়াট ইজ রিয়াকশন? আমি আপনাকে যে রিয়াকশন শেখাবো, রিয়াকশন শেখানোর পিছনে হ্যাঁ, এটা তো আপনাকে জানতে হবে যে আমি যে আপনাকে রিয়াকশন শেখাবো, আসলে রিয়াকশনটা কি? আসলে রিয়াকশনটা কি? রিয়াকশন কেউ বলতে পারবেন? এখানে 100 জন প্লাস মেম্বার আছেন, কেউ বলতে পারবেন রিয়াকশনটা কি? রিয়াকশনটা দাদা হচ্ছে ক্যান্ডেলের আর কি, যে বাই সেল বা প্রাইসিং এর যে অ্যাক্টিভিটিটা ওইটাই। মানে উঠানামা যেটা করে এটাই তো নাকি? জি 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 এটা জি জি ক্যান্ডেল জি বিহেভিয়ারটা। হ্যাঁ, ক্যান্ডেলের যে বিহেভিয়ারটা মানে উঠানামা যে করতেছে, এটা হচ্ছে রিয়াকশন। এটা হচ্ছে জি কনফার্মেশনের একটা মেজর জিনিস। এটা হচ্ছে কনফার্মেশনের একটা মেজর জিনিস। এটা আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিই, স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন সবাই? জি দাদা। জি, দেখতে পাচ্ছি। হুম, দেখেন, বিষয়টা হচ্ছে একটা রিয়াকশন। রিয়াকশন বলতে হচ্ছে, আমি ভালো মতো আপনাদেরকে প্রাইসগুলো আর্ট করে ভালো মতো বুঝাই, তাহলে এটা বেটার। একদম কটেক্সের মতো ইজি হয়ে যাবে। আজকের পর থেকে রিয়াকশন কি, প্রাইস অ্যাকশন কি, অটোমেটিক বুঝতে পারবেন, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমি যেটা দাগ দিচ্ছি, রেকর্ডিং করেন। হ্যাঁ রেকর্ডিং চলতেছে। এটা হচ্ছে যে আমি দাগগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার। এগুলো কি কটেক্সে যে আমরা রাউন্ড নাম্বার বুঝি, এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার, ঠিক আছে? এগুলো ধরেন হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7,
এখন বিষয় হচ্ছে হোয়াট ইজ রিয়াকশন। রিয়াকশন বিষয়টা কি? রিয়াকশন বিষয়টা হচ্ছে দেখেন, রিয়াকশন দেখে কোনোদিনও ট্রেড করা যায় না, রিয়াকশনের কনফার্মেশন দিয়ে ট্রেড করা যায়। রিয়াকশন দিয়ে কোনোদিনও ট্রেড করা যায় না, রিয়াকশনের কনফার্মেশন দিয়ে ট্রেড করা যায়। এখন আসেন রিয়াকশনটা কি? রিয়াকশনটা হচ্ছে এই যে ক্যান্ডেলটা প্রাইসগুলোর সাথে দেখেন, এই যে প্রাইসগুলোর সাথে যে উঠানামা করতেছে, রিয়েক্টটা করতেছে। মার্কেটটা তো এইভাবে যায়, 6 প্রাইজে গেল হালকা পুশ দিল, উপরে গেল 5 প্রাইজে গেল হালকা পুশ দিল, মানে যে ক্যান্ডেলটা উঠানামা করতেছে, এইটার নাম হচ্ছে রিয়াকশন। বুঝতে পারছেন? এইটার নাম হচ্ছে রিয়াকশন। এখন কনফার্মেশন বিষয়গুলো কি? কনফার্মেশন বিষয়গুলো হচ্ছে, যেমন লাস্ট 10 সেকেন্ডের উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে লাস্ট 10 সেকেন্ডে ক্যান্ডেলটা ঢোকার পরে ধরেন 5 প্রাইজে হোল্ড করে আছে, 5 প্রাইজে হোল্ড করে আছে, এবং এইটা আমাদের হবে একটা কাস্টমাইজ লেভেল। দেন এইটার উপরে যদি ব্রেক করে, পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল বায়ার্সের হবে। যদি এই 5 প্রাইজের নিচে ক্লোজ দেয়, পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল সেলার্সের হবে। এইটা অ্যালগোরিদমের বিষয় আছে, এখানে অ্যালগোরিদমের বিষয় আছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে রিয়াকশন বিষয়টা কি, রিয়াকশনের কনফার্মেশন বিষয়টা কি। আপনাদের মাথার ব্রেনটা ওয়াশ করে দিচ্ছে যে রিয়াকশন। আপনি যদি একটা ক্যান্ডেলের রিয়াকশন না জানেন, তাহলে আপনি পরবর্তী ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন না। ওকে বলবেন যে আপনাদেরকে শেখায় যে রিয়াকশন বিষয়টা কি। রিয়াকশনটা হলো ক্যান্ডেলটা যে উঠানামা করতেছে, এটা হচ্ছে রিয়াকশন। দেখেন, বাংলাদেশে আমার অগুন্তি প্রচুর স্টুডেন্ট আছে যারা 6 মাস আগে প্রাইজ অ্যাকশন বিষয় কি এটাই জানতো না, তারা এখন রিয়াকশন কিং। বুঝতে পারছেন? আজ থেকে 3 মাস আগে, 6 মাস আজ থেকে 5 মাস আগে আপনি খেয়াল করেন, আমার টিকটক চ্যানেলের বয়স হচ্ছে প্রায় 7 8 9 মাস, 9 মাস 8 মাস 9 মাস এরকম হচ্ছে। আজ থেকে 5 মাস আগে আপনি দেখেন যে কতগুলো রিয়াকশন ট্রেডার ছিল মার্কেটে, এখন দেখেন কতগুলো রিয়াকশন ট্রেডার। বুঝতে পারছেন বিষয়টা? মানে শুরুটা হয়েছে কোন থেকে, শেষটা হচ্ছে কোথা থেকে, এটা আপনি অটোমেটিকলি বুঝে যাবেন যদি আপনার মাথায় ব্রেইন থাকে, অটোমেটিকলি বুঝতে পারবেন। আজ থেকে 5 মাস আগে এতগুলো রিয়াকশন ট্রেডার কিন্তু ছিল না। বলেন। আর 35 সেকেন্ডের একটা কনফার্মেশন পাওয়া যায়, এটা কিভাবে কাজ করে? 35 সেকেন্ডে ওইটা একটা রিয়াকশনের কনফার্মেশন, ওইটা একটা রিয়াকশনের কনফার্মেশন। যেমন আমরা মার্কেটে আসছি, যেমন 35 সেকেন্ডের কনফার্মেশন বলতে হচ্ছে দুইটা কনফার্মেশন, প্রিমিয়াম কনফার্মেশনগুলো আছে, এগুলো আমি বলতে চাচ্ছি না। যেমন এই ক্যান্ডেল এখন রেডি হবে, এই ক্যান্ডেলটা ক্লোজ দিবে এই দের পর্যন্ত, এর আসে এর মিনিট এর আশেপাশে, এই যে এর আশেপাশে, বুঝতে পারছেন? এর আশেপাশে ক্লোজ দেওয়ার চিন্তা ভাবনা থাকবে, মার্কেটটা বড় হবে। এখন দেখেন এখানকার বিষয়টা মার্কেটের থিওরি, যে 10-12টা ক্যান্ডেল অ্যানালাইসিস করলেন, এখানে মার্কেটটা কি করতেছে, মার্কেটটা বারবার যে লোগুলো ব্রেক করতেছে, এর নিচে একটা লো করবে, এভাবে আসবে আবার ব্রেক করবে। বুঝতে পারছেন? এরকম হচ্ছে মার্কেটের একটা সিস্টেম। আচ্ছা ভাই, বলেন। ভাই কি লেভেল বলতে কি এটা আসলে? কি লেভেল বলতে হচ্ছে চাবি। কি মানে হচ্ছে চাবি, ঠিক আছে? কি মানে হচ্ছে চাবি। এই যে এটা আমরা কি জানি, এই প্যাটার্নটার নাম কি? এই প্যাটার্নটার নাম বলেন তো একজন, এই দুইটা প্যাটার্ন। ডার্ক ক্লাউড কভার। না, এই যে এই দুইটা প্যাটার্নের নাম, এই দুইটা বিয়ারিশ এনগালফিং নাকি? বেয়ারিশ এঙ্গালফিং, সবাই চিনেন, এটা হচ্ছে বেয়ারিশ এঙ্গালফিং। এখন বেয়ারিশ এঙ্গালফিং এর যে লেভেলটা আছে, এই যে লেভেলটা, এটার নাম হচ্ছে কি লেভেল? এসএনআর লেভেল চিনেন? এসএনআর লেভেলের নাম হচ্ছে কি লেভেল? বুঝতে পারছেন? এসএনআর মানে সাপোর্ট এন্ড সাপোর্ট রেজিস্ট্যান্স। এন্ড রেসিস্ট্যান্স। এই সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্সের নাম হচ্ছে কি লেভেল। এটা হচ্ছে উইক কি লেভেল, উইকের কি লেভেল, উপরেরটা হচ্ছে বডির কি লেভেল। বুঝতে পারছেন? কি লেভেল মানে হচ্ছে একটা লেভেল, জাস্ট আপনাদেরকে বুঝাইছে এটা কি লেভেল। ভাই যে আপনি আজকে লাস্ট সেকেন্ডের কনফার্মেশন যে আমরা মনে করেন কাস্টমাইজ লেভেল পাই, যে কাস্টমাইজ লেভেল আমরা বুঝলাম কি মার্কেট আপে যাবে, বুঝছেন? এবার লাস্ট 10 সেকেন্ড ওটা কনফার্মেশন দিলাম, এবং ফার্স্ট ক্যান্ডেলে আমরা এই দেখেন আমি দেখাচ্ছি, এই যে রানিং ক্যান্ডেলটা আছে না, এই রানিং ক্যান্ডেলের কনফার্মেশন কি দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে।
বুঝতে পারছেন? জি জি ওকে। ভালো মতো এই যে লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে 87, ভালো মতো দেখেন 79, হ্যাঁ, এরপরে দেখেন জি জি 77 ক্লোজ, 79 থেকে 77 ক্লোজ, 79 থেকে রিজেক্ট খাচ্ছে। দেখেন 79 যে লেভেলটা আছে এটা ব্রেক করছে, কিন্তু ব্রেক করার পরে জি জি কনফার্মেশন হলো ডাউনের জন্য, কনফার্মেশন হলো ডাউনের জন্য। এই ক্যান্ডেলের কনফার্মেশন আমাদের এই জায়গাটা একটা কি লেভেল আছে, যে এসএনআর লেভেল, কি লেভেল, কাস্টমাইজ লেভেল। বুঝতে পারছেন যে আমি জি যে নামটা দিছি এই নামটা হচ্ছে একটা কাস্টমাইজ লেভেল, আর এই লাস্ট 10 সেকেন্ডের একটা কাস্টমাইজ লেভেল। এই কাস্টমাইজ লেভেলটা থেকে বারবার রিজেক্ট খাচ্ছে। কারা রিজেক্ট খাচ্ছে? সেলার্স। আর লাস্ট 10 সেকেন্ড যেভাবে আমি তৈরি করছি মার্কেটে বসে থেকে, এটা ওইভাবেই জি করবে, ওইভাবেই কাজ করবে। বারবার সেলার রিয়েক্ট খাচ্ছে। এখানে অ্যালগোরিদমের বিষয় আছে, দেখেন মার্কেটে নোট করবেন, ভালো মতো নোট করবেন। এই ক্যান্ডেল যদি গ্রিন হয়, এই ক্যান্ডেল যদি গ্রিন হয়, ভালো মতো দেখেন, এই ক্যান্ডেল যদি গ্রিন হয়, এক সমান সমান দিলেন এই জায়গাটায়, যদি গ্রিন হয় তাহলে উল্টো, বুঝছেন? তাহলে উল্টো। লাস্ট 10 সেকেন্ড, লাস্ট 10 সেকেন্ড খেয়াল করেন, লাস্ট 10 সেকেন্ড খেয়াল 94 আমাদের একটা কাস্টমাইজ লেভেল। অ্যান্ড 94 থেকে আমি লেভেলটা দেখি, 94 থেকে 94 ওপেন, এই ক্যান্ডেল রিভার্সেল আসবে, এই ক্যান্ডেল রিভার্সেল আসবে। এখন দ্বিতীয় নাম্বার ট্রেড পজিশন আমাদের হচ্ছে, যদি রেড ক্যান্ডেল হয় তাহলে এটা পারফেক্ট দিবেন, এটা পারফেক্ট ক্যান্ডেলটা হোক। মানে মার্কেটের সিস্টেমটা, মার্কেটের থিওরিটা আমি বলতেছি যে একটা মার্কেট চলে ওকে। কিভাবে, বুঝতে পারছেন? যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আগের সাইকোলজির সাথে এই সাইকোলজির মিল আছে, আগের সাইকোলজির সাথে এই সাইকোলজির মিল আছে। দেখেন কিভাবে মার্কেটটা কন্ট্রোল হয় এবং কিভাবে প্রতিটা ক্যান্ডেল ফর্ম হয়, ভালো মতো দেখেন। যদি ডাউনের কনফার্মেশন দেয় তাহলে আপে যাবে। হুম, ভালো মতো এটা যারা আমার পেইড স্টুডেন্ট আছে তারা ভালো মতো জানে যে এই অ্যালগোরিদমটা ধরার কি সিস্টেমটা কি করতেছি আমি, ভালো মতো বুঝেন। এই জায়গাটা লাস্ট 10 সেকেন্ড ঢুকছে, লাস্ট 10 সেকেন্ড ঢোকার পরে 698 আমাদের একটা কাস্টমাইজ লেভেল, ভালো মতো দেখেন 697, 697 থেকে 95-তে ওপেন। এই ক্যান্ডেল সেলার্সের কনফার্মেশন, এই ক্যান্ডেল সেলার্সের কনফার্মেশন। এই যে এই ক্যান্ডেলে কিন্তু উল্টো আসছে, ভালো মতো বুঝেন। এই ক্যান্ডেল দেখেন, এই যে এই ক্যান্ডেলটা আছে এটা কিন্তু বায়ার্সের সেলার্সের হওয়ার কথা ছিল, কিন্তু বায়ার্সের হয়েছে। এখানে সুন্দর করে কি জি করবেন, জি মার্কেটের সাইকোলজি ডিফারেন্ট, মার্কেটের সাইকোলজি ডিফারেন্ট। 3 নাম্বার ট্রেড পজিশন চলতেছে, 3 নাম্বার ট্রেড পজিশন চলতেছে। এই ক্যান্ডেলের কনফার্মেশন সেলার্স, এই ক্যান্ডেলের কনফার্মেশন কারা? সেলার্স, ভালো মতো বুঝেন। এখন এইগুলো রাইট। জাস্ট মার্ক করবেন, যতক্ষণ পর্যন্ত না মার্কেট আমাদের কন্ট্রোলে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড করব না, বুঝতে পারছেন? ট্রেড করা যাবে না, আগে দেখতে ট্রেড হবে যে আগে দেখতে হবে যে মার্কেটে তো আমরা প্রচুর লস খাইছি, প্রচুর কোর্স করে প্রচুর কিছু মানে একদম ফাটাই ফেলছি আমরা। দেখেন এই 678, 678 থেকে 79-তে ওপেন, এই ক্যান্ডেল বায়ার্সের কনফার্মেশন, এই ক্যান্ডেল বায়ার্সের কনফার্মেশন। দেখেন এই ক্যান্ডেল বায়ার্সের কনফার্মেশন, তৃতীয় নাম্বার ট্রেড পারফেক্ট, বুঝতে পারছেন? তৃতীয় নাম্বার ট্রেড পারফেক্ট, ভালো মতো বুঝেন। জীবনে অনেক বহু কোর্স করছেন, ঠিক আছে? এই অ্যালগোরিদমের কোর্স কোথাও পাবেন না, বাংলাদেশে বলেন বাইরের দেশে বলেন। এটা আমার নিজের তৈরি করা, বুঝতে পারছেন? এটা আমার নিজের তৈরি করা। এই ক্যান্ডেলের কনফার্মেশন কার ছিল? এই ক্যান্ডেল রানিং ক্যান্ডেলের বায়ার্সের কনফার্মেশন। জাস্ট ক্যান্ডেলটার দিকে খেয়াল করবেন, জাস্ট ক্যান্ডেলটার দিকে খেয়াল করবেন যে ক্যান্ডেলটা কি করতেছে, ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার পরে কি করতেছে, ক্লোজিং এর রানিং ক্যান্ডেলের লাস্ট 10 সেকেন্ড কি করতেছে, এই যে এইটা লাস্ট 10 সেকেন্ড কি করতেছে এবং ক্লোজিংটা কি করতেছে, ভালো মতো দেখেন, ভালো মতো বুঝেন। 672, 678, 678 থেকে উপরে ওপেন, এই ক্যান্ডেল বায়ার্সের কনফার্মেশন, এই ক্যান্ডেল বায়ার্সের হয়েছে, দেখেন এই ক্যান্ডেল বায়ার্সের হয়েছে, ভালো মতো বুঝেন। চতুর্থ নাম্বার ট্রেড বায়ার্সের কনফার্মেশন, বায়ার্সের হয়েছে। আমরা কি পাইলাম এখানে? দুইটা উল্টো দুইটা পারফেক্ট, দুইটা উল্টো দুইটা পারফেক্ট, বুঝতে পারছেন সিচুয়েশনটা? বুঝতে পারছি ভাই। মানে মার্কেটে যে অ্যালগোরিদমটা চলতেছে এটা কিভাবে চলতেছে এটা সর্বপ্রথম ধরতে হবে। এই ক্যান্ডেলের কনফার্মেশন বায়ার্সের জন্য, এই যে ডোজি যে ক্যান্ডেলটা করলো এটার কনফার্মেশন হচ্ছে বায়ার্সের জন্য, এটার কনফার্মেশন বায়ার্সের জন্য, বুঝতে পারছেন? এখন রানিং ক্যান্ডেল কি করবে এটার উপর ডিপেন্ড করবে পরবর্তী ক্যান্ডেলগুলো। পরবর্তী ক্যান্ডেল 3-4টা ক্যান্ডেল গ্রিনের আসবে,
আবার 3-4টা ক্যান্ডেল রেড আসবে। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। দেখেন লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে ক্যান্ডেলটা, ঢোকার পরে 691 থেকে 93 ওপেন, এই ক্যান্ডেল বায়ার্সের কনফার্মেশন। 5ম নাম্বার ট্রেড দেখেন, 5ম নাম্বার ট্রেড পারফেক্ট। 6ষ্ঠ নাম্বার ট্রেড চলতেছে আমাদের বায়ার্সের কনফার্মেশন 99%, 110% এই ক্যান্ডেল বায়ার্সের হবে, 110%। মার্কেটের অ্যালগরিদম ধরতে পারলেন এই জায়গাটায়? জি জি বুঝতে পারছি। এখন কে রে ট্রেড করলো, কে এখানে বায়ার্সের জন্য ট্রেড করছে কি? এই সত্যি কথা বলো, ট্রেড করছে কে? বলেন, নাম বলেন। আচ্ছা নাম বলেন, ট্রেড করছেন কি এখানে? লাইভে স্পাইস, আমি সিগন্যাল দিচ্ছি না, আমি এখানে লার্নিং করতেছি। আপনি দেখেন এখানে দেখেন দুর্নাম হয়ে যাবে কিন্তু, দুর্নাম হয়ে যাবে কিন্তু ভাই, এগুলো কাজ করেন না, এগুলো কাজ করেন না। দেখেন এই ক্যান্ডেল 110% বায়ার্সের হয়েছে। কথা কাজে মিল আছে যে আমি লাইভে এসে আমার কি ক্ষমতা, কি পাওয়ার আছে, আমি কি দেখাইতে পারি, এটা প্রমাণ পাইছেন আপনারা? জি জি ভাই আলহামদুলিল্লাহ। এইটা এখন দেখেন দ্বিতীয় প্রমাণ দেওয়া লাগবে না। তার থেকে জিজ্ঞেস করেন ভাই এখানে লাস্ট 10% কাজ করবে না? হ্যাঁ লাস্ট 10 সেকেন্ড কাজ করবে। এখানে কিন্তু অ্যালগরিদমের বিষয় আছে, দুইটা একসাথে অ্যাড করা যায় তো না ভাইয়া? হ্যাঁ এই জায়গাটা খেয়াল করেন, দুইটা আমরা উল্টো পাইছি। যদি এই ক্যান্ডেল সুন্দর করে একটা রেড ক্যান্ডেল আসতো, পরবর্তী 99%, 110% একটা ক্যান্ডেল রেডের জন্য আসতো। ক্লিয়ার? এই ক্যান্ডেলের কনফার্মেশন পারফেক্ট ছিল, এই ক্যান্ডেলে 110%, এই ক্যান্ডেল একটা বায়ার্সের হয়েছে, বায়ার্সের হবে। ক্লিয়ার? এই ক্যান্ডেল সেলার্সের কনফার্মেশন, এই ক্যান্ডেল সেলার্সের হবে। এবং যারা যারা শিখতে যাচ্ছেন, বুঝতে চাচ্ছেন, আমাদের লাস্ট 10 সেকেন্ড হ্যাঁ লাস্ট 10 সেকেন্ড। আর একটা কথা আমি বলি, যারা আপনাদেরকে লাস্ট 10 সেকেন্ড বুঝায়, ঠিক আছে, লাস্ট 10 সেকেন্ড যারা আপনাদেরকে বুঝায়, তাদেরকে বললেন যে ভাই আপনি তো লাস্ট 10 সেকেন্ড পারেন, আসেন আমাদেরকে এইভাবে শিখান, যে দাদা যেভাবে শিখাইলো এইভাবে শিখান। আপনার দেখবো কতটুকু হেডাম, আপনি কতটুকু ঠিকঠাক, মানে আমার আছে অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে, বিল্ড করা। এটা যদি গ্রিন কালার হয়ে তো গেল অলরেডি, যদি হয়ে যায় তাহলে কি করব? তাহলে গ্রিন মার্কেট কালার কোন হয়ে দিকে যাবে, যাবে? এখানে সাইকোলজি উল্টো হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। আচ্ছা তারপর থেকে কি আবার অ্যানালাইসিস করা লাগবে 5টা না ক্যান্ডেল? না না, যদি বায়ার্সের কনফার্মেশন দেয় সেলার্সের হবে, যদি সেলার্সের কনফার্মেশন দেয় বায়ার্সের হবে। 54 আমাদের কাস্টমাইজ লেভেল। তাহলে একটা পর উল্টাপাল্টা হবে, তাই তো? হ্যাঁ 54 আমাদের কাস্টমাইজ লেভেল। এই ক্যান্ডেলটা দাঁড়ান আমি রিমুভ করি, মাইকগুলো ওপেন করি। 54 আমাদের কাস্টমাইজ লেভেল। এই ক্যান্ডেল যেহেতু উল্টো করছে, ঠিক আছে, ক্যান্ডেল যেহেতু উল্টো করছে, মার্কেটের সাইকোলজি বোঝার লাগবে। আর যারা যারা বুঝতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, মানে অ্যাডভান্স, আরো অ্যাডভান্স, এর থেকেও কিছু অ্যাডভান্স জিনিস আমি যেভাবে অ্যানালাইসিস করলাম, এভাবে যদি অ্যানালাইসিস করতে চান আপনিও, অবশ্যই 10 তারিখে যে কোর্সটা শুরু হচ্ছে এটাতে অ্যাডমিশন নিতে পারেন। দেখেন এখানে একটা ছোট প্রশ্ন করব। হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে, যখন লাস্ট 10 সেকেন্ডের হচ্ছে গিয়ে কাস্টমাইজ লেভেল দেখবো, ওর সাথে কি কোনো ওই যে হিডেন লেভেল কি যোগ করব, নাকি ওটাই মনে করেন এনাফ? দেখেন এনাফ, একটা কনফার্মেশনই এনাফ। আমার যতগুলো কনফার্মেশন তৈরি করা আছে, যে কোনো একটা এই ক্যান্ডেল দেখেন, বলতেছি, যতগুলো কনফার্মেশন তৈরি করা আছে, যে কোনো একটা কনফার্মেশন তৈরি করবেন। দেখেন মার্কেট গ্যাপ ডাউন দিয়ে প্রফিট দিছে এই জায়গাটায়, মার্কেটের 54তে আমাদের কাস্টমাইজ লেভেল, কারণ এটা তো সেলারের পেশা ছিল, তাই না? সেলারেরটাই ছিল 54তে আমাদের কাস্টমাইজ লেভেল। ভালো মতো বুঝেন, আমি ক্লিয়ার করি, দাঁড়ান। 54তে আমাদের কাস্টমাইজ লেভেল। আমি কি বললাম? মার্কেটের সাইকোলজি ডিফারেন্ট। যদি বায়ার্সের কনফার্মেশন দেয় সেলার্সের আসবে, যদি সেলার্সের কনফার্মেশন দেয় বায়ার্সের আসবে। ভালো মতো দেখেন, 54তে আমাদের কাস্টমাইজ লেভেল যেহেতু ছিল, এই ক্যান্ডেলটা ব্রেক হয়েছে কোথায়? উপরে ব্রেক হয়েছে, সেহেতু এটা বায়ার্সের যাওয়ার কথা ছিল, এটা বায়ার্সের যাওয়ার কথা ছিল। এই ক্যান্ডেল সেলার্সের আসলো কিসের জন্য? মার্কেটের অ্যালগরিদমটা বোঝার চেষ্টা করেন। এই ক্যান্ডেল যে এইটা যে গ্যাপটা আছে, এটা কিন্তু কোনো গ্যাপ না, এটা কিন্তু কোনো গ্যাপ না, বুঝতে পারছেন?
এই জায়গাটা একটা ক্যান্ডেল আছে, এই জায়গাটা এই যে গ্যাপটা এইটা ফিল করা বডিটা আছে, এই যে বডিটা এত দূর পর্যন্ত আছে, বুঝতে পারছেন, এত দূর পর্যন্ত। এখন দেখেন এখান থেকে ফুললি সেলার রিকভার করে আসছে, ফুললি সেলার রিকভার করে আসছে, সেলার ক্যান্ডেল, এরপরে পারফেক্ট সাইকোলজি করবে, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। হ্যাঁ বলেন, কার কত প্রশ্ন আছে বলতে পারেন। এরকম কেন হয় গ্যাপ? গ্যাপ হয় যখন মানে মার্কেট চিপায় পড়ে যাবে তখন গ্যাপ দেবে। নাইম ভাই, কিছু কিছু ট্রেডাররা তো বুঝতে পারছেন এই গ্যাপ আবার মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন বিষয়টা আছে, যেটা আছে না, আপনি যেটা ক্লিয়ার করেছিলেন একদিন লাইভে, ওইটা ঠিক আছে, কিন্তু মেলা মেলা ট্রেডার আছে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখলে ভয় করে, কয় ওটা বাপরে বাপ এই জায়গায় ট্রেড করা যাবে না। বুঝতে পারছেন, ওটা দেখে ভয় করে এটা দেখলে। বিষয় হচ্ছে 5-10 মিনিট মার্কেটটা দেখে। ভাই ক্যান্ডেল টার্গেটটা একবার বুঝিয়ে দিলে ভালো হতো ভাইয়া। প্রত্যেকটা উইক, এই যে প্রত্যেকটা উইকের প্রত্যেকটা ক্যান্ডেল টার্গেট, প্রত্যেকটা উইকের প্রত্যেকটা ক্যান্ডেল টার্গেট, বুঝতে পারছেন? মানে আগে উইকটা ফিল করবে, আগের তারপর উইকটা তার ফিল করবে, বাইরে যাবে না। আপনি এখানে শিওর শটও নিতে পারবেন। মুখস্থ ট্রেডিং 60% একুরেসি পাবেন। এই যে উইকটা, এই যে উইকটা ফিল করবে, এই যে উইকটা ফিল করবে, এই যে উইকটা আছে, এই যে উইকটা, বুঝতে পারছেন? এই যে উইকটা, এই যে হ্যাঁ ফিল হ্যাঁ করছে না, এই যে ফিল করছে, ভাই বাস এখন তো উল্টা আসছে, এটা টার্গেট ফিল, এই যে টার্গেট মানে ফিল, উল্টা আসছে। টার্গেট ফিল করার পরে দেখতেছেন মার্কেটে উপরে যাচ্ছে, এখন এখানে ওভারকাম রিকভার অ্যাড করতে হবে এই জায়গাটায়। আমি টিকটকে আপনাদেরকে যা শেখাই লাইভে এসেও তা শিখাই, বুঝতে পারছেন? বুঝছি ভাই। যদি দুই পাশে উইক থাকে তাহলে বুঝবো কিভাবে? রিসেন্ট মানে রিসেন্ট যেটা উইক আছে ওটা ফিল করবে। তাদের অ্যালগরিদম ধরতে হলে প্রিভিয়াস কয়টা ক্যান্ডেলের অ্যালগরিদম দেখতে হবে? আমি যেভাবে ধরলাম এভাবে ধরবেন, বুঝতে প্রিভিয়াস পারছেন? করে ধরা লাগবে, যেখানে আসবে ওখান থেকে শুরু করতে হবে। একই কনফার্মেশন তাহলে কি ট্রেডটা নেওয়া যাবে? বুঝি নাই। মানে 35 সেকেন্ডের একটা যে কনফার্মেশন দেয় আর 10 সেকেন্ডের যে কনফার্মেশন দেয়, দুইটা যদি এক জায়গা হয়ে একই কনফার্মেশন দেয় তাহলে কি ট্রেডটা নেওয়া যাবে? যে কোনো একটা কনফার্মেশন দেখবেন, যে কোনো একটা। মানে ভাই 35 এখানে তো সেকেন্ড আপনার অনেকগুলো কনফার্মেশন আছে, মানে যে কোনো একটা অ্যাড করতে হবে, তাই না? না, যে লাস্ট কোনো একটার উপরে মাস্টার করবেন, ঠিক আছে? যে কোনো একটার উপরে মাস্টার করবেন। আমি বারবার আমার পেইড স্টুডেন্টকে বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা সাইকোলজি যদি মার্কেটে ধরতে চান, প্রত্যেকটা কনফার্মেশন যদি মার্কেটে ধরতে চান, মার্কেট আপনার ব্রেন ওয়াশ করে দেবে। যে কোনো একটা কনফার্মেশনের উপর মাস্টার হতে হবে। একজন 35 সেকেন্ড ভালো পারতেছে, একজন 30 সেকেন্ড ভালো পারতেছে, একজন 10 সেকেন্ড ভালো পারতেছে, একজন রানিং 10 সেকেন্ড ভালো পারতেছে, বুঝতে পারছেন? একজন গ্যাপ আপ গ্যাপ ডাউন ভালো পারতেছে। যে কোনো একটা, যে কোনো একটার তো উপরে মাস্টার সারা হতে জীবন হবে। তো এরকম ভাবে চলবে না, এগুলো তো সাইকেল তো চেঞ্জ হয়ে যেতে পারে। কোনোদিন আমি যেগুলো দেখাইলাম এটা কোনোদিন চেঞ্জ হবে না। আজ থেকে 10 বছর পরে আমি এভাবে মার্কেট কন্ট্রোল করে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? যদি বেঁচে থাকি আমি। জি ভাই, জি ভাই। নাইম ভাই, অনেকে দেখি এই গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে কত সুন্দর ট্রেড করে, তারা এটা কিভাবে বুঝে যে এখন এটা ফিল আপ না বাইরে হবে? গ্যাপ আপ গ্যাপ ডাউনের ভিডিও একটা আছে আমার ইউটিউব চ্যানেলে, ওটা দেখে নিয়েন। এই লিকুইডিটি কনসেপ্ট মনসেপ্ট কি কয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন কি কয়, ওটা বুঝে যাবেন অটোমেটিক। গ্যাপ ডাউন করছে সেলার্সের ক্যান্ডেল হয়েছে, গ্যাপ আপ করছে বা আর্সের ক্যান্ডেল হয়েছে, গ্যাপ আপ করছে এটা 99% বা আর্সের ক্যান্ডেল হবে 110%। বুঝতে পারেন নাই, সাইকোলজি ধরতে পারেন নাই, এই জায়গাটার মার্কেটের সাইকোলজি ধরতে পারেন নাই। অনেকে বলে যদি বাইরের ক্যান্ডেল গ্যাপ আপ করে তাহলে ওটা বাইরে কিন্তু মাঝে মাঝে ওটা রেড হয়ে যায়। আবার অনেকে বলে রেড ক্যান্ডেলের যদি ডাউন করে তাহলে রেড হবে, কিন্তু ওটা আবার চেঞ্জ হয়ে যায়। এটা কি হবে? বলতে পারতেছি না কে কি শেখায় না শেখায়, এগুলো কান দিয়ে লাভ নাই, ঠিক আছে? আপনি যেটা ভালো পারবেন ওইটা। হ্যাঁ বলেন। এই যে আপনার গ্যাপ আপ বা ডাউনের মনে করেন যে ছোট একটা ক্যান্ডেল হইলো, তারপরে গ্যাপ আপ বা ডাউন যদি বিগ ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেলটা মানে রিভার্সাল আসে, এটা আপনার মনে করেন এটাও অনেক কাজ করে, বুঝছেন? দেখেন তিনটা গ্যাপ আপ এগুলোই কি হচ্ছে, অন্য কিছু অ্যাড করা লাগবে নাকি ভাই? বুঝি নাই। এই যে যেটা রানিং হচ্ছে, মানে এটা তো গ্যাপ আপ হইছে, এটা গ্যাপ আপ, এটা কনফার্মেশন, এটা কনফার্মেশনের উপরে ডিপেন্ড করবে এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা সাইকোলজি ভাই গুলো একটা গ্যাপ ডিফারেন্ট। আপ হইছে, তারপরটা যদি গ্যাপ আপ ওইটা প্রফিট হয়, তারপরটা যদি গ্যাপ আপ হয় তাহলে ওইটাতে ট্রেড করা যাবে না, তাই না? না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা দাদা, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন।
এই যে আপনি যে মানে কোন একটা স্ট্রং লেভেল থেকে যে আপনি রিজেকশনটা দেখেন, মানে 35 সেকেন্ডে যে কনফার্মেশনটা আছে, এটা কি অ্যালগরিদমের ভিতরে যাইতে পারে, অবশ্যই না এটা যাইতে সবসময় সেমই থাকে? অবশ্যই যাইতে পারে। স্যাম ওটিসি মার্কেটে স্যাম কোনো জিনিস পাবেন না। ওটিসি মার্কেটে এখানে 1 মিনিটের জন্য ট্রেড করতেছে, 1 মিনিটে মার্কেট কি তৈরি করবে না তৈরি করবে এটা অ্যালগরিদমের উপর ডিপেন্ড করবে, বুঝতে পারছেন? আচ্ছা ভাই যদি ওইটা একটু ক্লিয়ার করতেন, ওই যে আপনার গ্যাপ আপ বা ডাউন দিয়ে ছোট ক্যান্ডেলের পরে আর কি বড় ক্যান্ডেল হয় ওইটা পরে রিভার্সাল করে। ছোট ক্যান্ডেলের পর বড় ক্যান্ডেল ওইটা কোনো নেই, ম্যাটার করবে না, ঠিক আছে? এখানে আপনি মানে ওই যে ছোট ক্যান্ডেলে পরে গ্যাপ আপ বা ডাউন করে বিগ ক্যান্ডেল হয়, পরবর্তীতে মনে করেন রিভার্সাল করে। তো এটার সাথে কি কোনো কিছু অ্যাড করা লাগে না, জাস্ট ওটাই? না না না, জাস্ট ওটাই, ঠিক আছে? এখানে আমি একটা দাঁড়ান ভিডিও দেখাই। অনেক পরিমাণে কাজ করে, বুঝছেন, হিউজ কাজ করে এটাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। এই যে দেখেন বলছি আমার কি ভাই, একটা ভিডিও, এই যে এই ভিডিওটা আছে না, হাই অ্যাডভান্স প্রাইস অ্যাকশন টপিক গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই ভিডিওটা আছে না, 4 মাস আগে আমি আপলোড দিয়ে রাখছি, এটা দেখে আসেন। এটা হাই অ্যাডভান্স, ওকে। অনলি দাদা 64, অনলি দাদা 64 লিখে সার্চ দেন, অটোমেটিক পেয়ে যাবেন। না সমস্যা নাই, সব টিকটকে বলেন, ইউটিউবে বলেন, সব জায়গায় মনে করেন ফলো সাবস্ক্রাইব সব করা আছে, এমনি চলে আসবে। ধন্যবাদ ধন্যবাদ। এই জায়গাটার ক্যান্ডেলটা কি হবে বলেন তো? এই জায়গাটার ক্যান্ডেলটা বলেন, ইউটিউবে বলেন, ভিডিওগুলোতে দেখবেন তাহলে সব বুঝতে পারবেন। এইটা ক্যান্ডেল কি হবে একজন বলেন? রেড হবে, ডাউনে আসবে, এটা ডাউনে আসবে। হ্যাঁ, এখানে ডাউনের জন্য ট্রেড করবেন সবাই, ঠিক আছে? এইটা যদি ডাউনে না আসে, এটা যদি গ্রিন হয়, আমারও এখানে সাইকোলজি হচ্ছে ডাউনের জন্য, যদি এটা গ্রিন হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে সিম্পল একটা লজিক, যদি এটা গ্রিন হয় তাহলে এই গ্রিনের কনসেপ্টটা বাদ যাবে, গ্যাপ আপেরটা, তখন গ্যাপ ডাউনেরটা হবে। আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন এখানে মনে সাইকোলজি উল্টো হয়ে গেল না? হ্যাঁ, এখানে সাইকোলজি ডিফারেন্ট হয়ে গেল, মানে এখন রিভার্সালে ট্রেড দিতে হবে, রিভার্সালে মানে ট্রেড নিতে উল্টো হবে, টাইপ। উল্টো নিতে হবে। যদি বায়ার্সের থিং থাকে সেলার্সের জন্য ট্রেড করব, যদি সেলার্সের থিং থাকে বায়ার্সের জন্য ট্রেড করব। মানে এখানে কথা আছে মার্কেটটাকে অ্যানালাইসিস করতে হবে, মার্কেটের অ্যালগরিদম যেভাবে চলবে আমাদের সেই কাজে যেভাবে চলবে সেভাবে চলতে হবে। হ্যাঁ, এইটাই হচ্ছে মেইন লজিক, এবং এটাই বুঝাই দিতে হচ্ছে। এটা কোন মার্কেট? পিকেআর।